1971 সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ও গৌরবময় অধ্যায়। একদিকে লাখো মুক্তিকামী মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছেন, আরেকদিকে কিছু মানুষ বিশ্বাসঘাতকের মতো পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের দেশের মুক্তিকামী মানুষকে নিধনের খেলায় মেতে উঠেছিল। এদেরই বলা হয় রাজাকার, আল বদর, আল শামস। আজ আমরা জানব সেই কুখ্যাত রাজাকারদের কথা, যাদের নাম উচ্চারণ করলে মনে পড়ে যায় বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা আর রক্তের দাগে ভেজা এক কালো অধ্যায়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব 10 জন কুখ্যাত রাজাকারের ইতিবৃত্ত। নাম্বার 10, আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, ফরিদপুরের নরপিশাচ। বাচ্চু রাজাকার মুক্তিযুদ্ধকালে ফরিদপুর এলাকায় পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেন। তার বিরুদ্ধে গণহত্যা, নারী নির্যাতন এবং মুক্তিকামী মানুষদের ধরিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। 2013 সালে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। নাম্বার 9, চৌধুরী মাইনুদ্দিন, বুদ্ধিজীবী হত্যার সহকারী। মাইনুদ্দিন ছিলেন আশরাফুজ্জামানের সহযোগী। বুদ্ধিজীবীদের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করার কাজে তিনি সক্রিয় ছিলেন। তিনিও বিদেশে পলায়ন করেন। বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাম্বার 8, আশরাফুজ্জামান খান, তিনি আলবদর বাহিনীর একজন নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের শেষ সপ্তাহে ঢাকা শহরে বহু বুদ্ধিজীবী হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা প্রমাণিত হয়। স্বাধীনতার পর তিনি আমেরিকায় পালিয়ে যান এবং সেখানেই বসবাস করেন। বাংলাদেশের আদালত তাকে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেয়।